প্রিয় দর্শকবৃন্দুরা, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আরও একটি আলুর বাজার নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আর কী আকারের বাজারের রেট চলছে মাঠ প্রতি, মানে চাষিরা মাঠ থেকে কী আকারের আলুর বাজার আপনারা দেখবেন যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কী আকারের বাজার চলছে, সেটি নিয়েই আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে কিন্তু এক সপ্তাহ নাগাদ আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, তো তার জন্য দুঃখিত, কারণ আমি একটু সমস্যার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি। এখন থেকে রেগুলার আমার এই চ্যানেলে চাষি সম্পদের প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বহু চেষ্টা করব, যাতে এক একটা দিনও মিস না হয়। তো আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে কী আকারের বাজার চলছে সেটি এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখুন, সবার প্রথমে বাজার রেটটা কিন্তু এই 7 দিনের মধ্যে কিন্তু একটি ভালো আকারের রেট উঠেছিল, আর এখন কিছুটা হলে বাজারটা একটু ঘাটতির দিকে চলছে। ঘাটতি হলেও কিন্তু বাজারে কিন্তু একটি যা রেট চলছে মোটামুটি খারাপ রেট নয়, মোটামুটি আপনাদের প্রফিটে আসবে আশা করা যায়। তো চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কোন জেলাতে কী আকারের রেট দাম চলছে, সেটি আজকে আপনাদেরকে জানাবো। এখন মেদিনীপুরের ঘাটালে জ্যোতি আলুর দামটা কিন্তু এখানে হাই রয়েছে। এখানটাতে 430 থেকে 460 টাকার মধ্যে কিন্তু এখানে জ্যোতি আলুর দাম চলছে। ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে এখানটাতে 405 থেকে 415 অথবা 20 টাকা, এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। এদিকে ঝাড়গ্রামে 420 থেকে 450 টাকা, এর মধ্যে কিন্তু জ্যোতি আলুর বাজারটা কিন্তু ঘোরাফেরা করছে মাঠ প্রতি। আর এটা হলো 50 কেজির প্যাকেট অনুযায়ী আমি রেটগুলো বলছি। এদিকে হুগলির পান্ডুয়াতে জ্যোতি আলুর প্যাকেটের কিন্তু একটি হাই রেট দেখা যাচ্ছে, 430 থেকে 470 এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। এদিকে মালদা ডিস্ট্রিক্টের শামসিতে জ্যোতি আলুর দাম চলছে এখানটাতে 425 থেকে 430 টাকা, এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গর মালদার শামসিতে জ্যোতি আলুর দাম চলছে 425 থেকে 430 টাকা, সরি মালদা উত্তরবঙ্গ হবে না এটা, যাই হোক। এদিকে হলদিয়াবাড়িতে এখানটাতে কিন্তু লাল আলুর দাম আছে ভালো, S16, এখানে দাম চলছে 525 থেকে 550 টাকা। এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাজার চলছে, ইসলামপুরের S16 বাজার চলছে 530 থেকে 540 টাকা, এর মধ্যেই ঘোরাফেরা করছে S16 লাল আলুটা যেটা রয়েছে। এদিকে ইসলামপুরের বাজার চলছে জ্যোতি আলুর 460 থেকে 430 টাকা, এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। আরও কিন্তু এবার পশ্চিমবাংলায় কিন্তু যে বাজারটা চলছে বেশি একটা ঘোরাফেরা করছে না, কিছু কিছু জায়গাতে বেশি একটা হেরফের দেখা যাচ্ছে না, কিন্তু সেই আকারের কিন্তু এখনও আলুর রেটটা কিন্তু এখনও বাড়েনি। আশা করা যায় সপ্তাহখানিক বাদে হয়তো আলুর দাম আরও বাড়তে পারে, এটাই আশঙ্কা জানাচ্ছে আলু সমিতির যারা সদস্যরা রয়েছে, তারা কিন্তু আশঙ্কা জানাচ্ছে চাষিদেরকে যে আলুর রেটটা কিন্তু এখনও হাই হতে পারে, কারণ সেইভাবে কিন্তু এখনও বাইরের দিকে কিন্তু আলু যাওয়ার দেখা যাচ্ছে না। আর এবছর কিন্তু বাইরেও কিন্তু আলু সেরকম একটা চাষ ভালো একটা দেখা যায়নি, তার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আলুর রেটটা কিন্তু এবছর কিছুটা হলেও এখনও বাড়ার আশঙ্কা করা যায়। এখন যা বাজার প্রতি চলছে বাংলার বিভিন্ন প্রান্তে, এখানে কিন্তু আরও একটি ভালো বাজার আমরা কিন্তু দেখতে পাবো আশা করা যায়। তো এই হলো আজকের আমার এই ভিডিও, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কি বাজার চলছে। আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন। আরেকটি কথা, আমি শুধু আলুর চাষ নিয়ে কিন্তু ভিডিও করি না,
বাজার নিয়ে ভিডিও করি না। চাষি যেসব উপার্জনীয় গাছ থেকে শুরু করে কখন কোন কীটনাশক ব্যবহার করবেন ও রাসায়নিক সার সব তথ্য আপনি কিন্তু এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানাই। তো আপনারা মনে করবেন না এটা আমার চাষি আলুর বাজারের শুধু ভিডিও। আর এই হলো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ।